কাছে ধন্যবাদ জ্ঞাপন করবো, ফুল দেবো এই উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে আহ্বানকৃত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন শেরপুর জেলা উলামা দলের সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বিএনপির পরীক্ষিত নেতা জনাব আলহাজ কারি মোহাম্মদ মোর্শেদ ভাই। উপস্থিত আছেন শেরপুর সদর উপজেলা উলামা দলের প্রস্তাবিত প্রেসিডেন্ট জনাব মাওলানা আব্দুল হাকিম ভাই, মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব সহ আরও উপস্থিত আছেন নকলা উপজেলার, যেহেতু আমাদের কমিটি পূর্ণাঙ্গ হয় না, নকলা উপজেলা থেকে মনোনীত আমাদের প্রস্তাবিত কমিটি মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব সহ আরও উপস্থিত আছেন শেরপুর সদরের মৌলানা মোর্শেদ আলী ভাই সহ, এবং উপস্থিত আছেন ঝিনাইগাতি উপজেলা থেকে উপজেলার আহ্বায়ক আবুল হোসেন সরকার ভাই সহ আরও অনেকে উপস্থিত আছেন শ্রীমন্দির উপজেলা থেকে আগত মাওলানা মোহাম্মদ আবুল হোসেন সরকার সাহেব ভাই সহ আরও অনেকে এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের সকলকেই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের 5 থানা থেকে সকলকে নিয়ে আমরা বসবো, সেটা আরও বড় পরিসরে হবে, আমরা বসেই বসবো। আমরা বিগত দিনে উলামা দল নিয়ে বিশেষ আলোচনা হয়েছে, বিশেষ মহরম হয়েছে, পর্যালোচনা হয়েছে, করবে প্রত্যেকের থেকে শুনেছেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আর সেটি কথা বাড়াবো না। আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করবো শেরপুর জেলা বিএনপির আহ্বান সদস্য সচিব এবং শেরপুর জেলা সদরের এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী, বৃহত্তর ময়মনসিংহের একমাত্র নারী নেত্রী, যাহাকে উনি পছন্দ করেছেন এবং তার নিজ থেকে মনোনয়ন দিয়েছিলেন। আমাদের ভোটিংয়ের কারণে হতে পারে নাই, তাহারপরও তাকে সংসদে আমাদের তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী নেবেন, কিন্তু তাহার ইচ্ছা, সেই ইচ্ছা আবার প্রমাণিত হয়েছে, নিয়েছেন আমাদের সেই নেত্রী ডাক্তার শামসিনা জামিল প্রিয়াঙ্কা, সংসদ সদস্য শেরপুর সদর মহিলা আসন। এবং ধন্যবাদ জ্ঞাপন করছি জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ABM মাহমুদুর রশিদ পরাজ ভাই, অধ্যক্ষ। উনি আমাদের সর্বশেষ সুপারিশ করে, এবং ধন্যবাদ জ্ঞাপন করেছি শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, সাবেক আহ্বায়ক এবং জেলা বিএনপির বর্তমান অভিভাবক, বর্তমান থানা শেরপুর সদর থানা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ হজরত আলী ভাই। ইনারা অক্লান্ত পরিশ্রম করে এবং শেরপুরে যাদের দ্বারা নেতৃত্ব হবে তারা পর্যালোচনা করে, আলোচনা করে, বিবেচনা করে আমাদের যে কমিটি দিয়েছেন, এনেছেন, এবং তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আরও ধন্যবাদ জ্ঞাপন করব কেন্দ্রীয় উলামা দলের আহ্বায়ক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদ্বয়দেরকে। তাহারাও শেরপুর জেলার পূর্বে একটা কমিটি হয়েছিল, তাহারা শেরপুর জেলা সম্বন্ধে হয়তো বা কোনো অবগত হচ্ছে না। কিছু লোক তেলবাজ লোক আছে, তাহারা তাহাদের কাছে গিয়ে তোলমোল করেছে, বিভিন্নভাবে আলোচনা করেছে, আমরা এই করবো, সেই করবো, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আলোচনা পরিদর্শনা করছে। তাহাদেরকে বিশ্বাস করে একটা কমিটি দিয়েছিল। 28 দিন অতিবাহিত হওয়ার পরেও তাহারা শেরপুর জেলাতে এই অফিসে বসতে পারে নাই। অফিসে তো বসতে পারেই নাই, শেরপুর শহরে কোথাও যে বসবো তবু বসতে পারে নাই। শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব আমাদের মনোনীত এমপি সাহেব আছেন, শান্তিলা প্রিয়াঙ্কা, এবং আমাদের অভিভাবক যে আছেন আল্লাহ হজরত আলী সাহেব, এমনকি শ্রীবর্তীর যে এমপি আছে, উনি যদিও শেরপুর কর্তৃপক্ষ নাই, তারা শ্রীবর্তী থেকেও শ্রীবর্তীর এমপির কাছেও নিয়ে বসতে পারে নাই। এই 28 দিনের ভিতরে আরও কি হয়েছে, যে কমিটি 101 সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছিল, সেই কমিটির 55 জন পদত্যাগ করেছে, 56 জন 50 জন পদত্যাগ করেছে। সেইখানে তাহারা অধিকাংশ মানুষের অভিযোগ, আমার নাম যে দিয়েছে এই জায়গায় আমার সাথে পরামর্শ করে, আমার নাম যে আমি উলামা দলের সদস্য, আমি যুগ্ম আহ্বায়ক, আমি অমুক পদে আছি, এটা আমি জানি না। সুতরাং যে পদটা আমি জানি না কে বা কাহারা কোথায় দিয়েছে, কোন উদ্দেশ্যে দিয়েছে, সেটা আমার জানা দরকার নাই। আমি সেই পদত্যাগ করে স্বাক্ষর করলাম। এই বলে তাহারা
করতেছে, কেহ বিবৃতি দিয়েছে, কেহ বিবৃতি দেয় নাই, আমাদের মতো স্বাক্ষর করেছে। এইগুলো যখন আমার কেন্দ্রে উপস্থাপন হয়েছে, কেন্দ্রীয় সম্মানিত কেন্দ্রীয় আহ্বায়ক সাহেব মাওলানা কাজী সেলিম রাজা ভাই, এগুলো আবার আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক, উনি একজন এমপি, উনি হল উলামাদের অভিভাবক, ওনার কাছে পেশ করেছেন এবং উনি যাচাই বাছাই করে দেখে আগের কমিটির 28 দিনের মাথায় তাদের কার্যক্রম বিলুপ্ত করেছে। তারপরে একটা সময় দিয়েছিল, শুধু কার্যক্রম বিলুপ্ত করেছে, ইতিমধ্যে যদি তাহার আবার সংশোধন হতে পারে। কিন্তু এরপরে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও কোনো কার্যক্রম তাহারা দেখাতে পারে নাই এবং 6 মাস পাওয়ানুমানিক এতদিন অতিক্রম হওয়ার পরেও উপজেলা লেভেলে তাহারা নেতৃত্ব দিয়ে বসতে পারে নাই। জেলা বিএনপির সাথে তাহাদের কোনো প্রকার যোগাযোগ নাই। ফলে তাহারা ডিসিশন নিয়েছে এই অথর্ব অবহেলিত এই কমিটিতে জেলা উলামা দল চলতে পারে না। এই বিবেচনা করে আবার তাহারা ওই জেলা বিএনপি নেতৃত্বের সাথে কথা বলে, তাহারা বসে কথা বলে আবার আহ্বায়ক কমিটি 2 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আমাদের মনোনীত করেছেন এবং বলছেন আগামী 30 দিনের ভিতরে আমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই 30 দিনের পূর্ণাঙ্গ কমিটি করো। আমরা কথা দিয়ে আসছি, ইনশাআল্লাহ আপনারা যদি সকলে সাথে থাকেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আগামী 15 দিনের ভিতরে আমরা এই কমিটি স্থাপন করি ইনশাআল্লাহ। আমরা কেন্দ্র আমাদের সময় দিয়েছে 30 দিন, আমরা প্রতিশ্রুতি দিয়েছি 30 দিন হওয়া লাগবে না, তাহার আগেই মোটামুটি 15 দিনের ভিতরে আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করব। যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আরও কথা হবে। আজকে যে আপনারা কষ্ট করে এখানে আসছেন, এখানে যে কথাগুলি উঠে আসছে, আমি এইখানে অনেকে বলছেন এক মিশন বাড়িয়ে নেই, ওলামাদের ইতিহাস। আমাদের কেন্দ্রীয় ওলামাদের প্রতিষ্ঠিত হয়েছে 1989 সালে, কিন্তু আমাদের শেরপুর জেলা সর্বপ্রথম ওলামাদের প্রতিষ্ঠিত হয় 2004 সালে। আমাদের মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালাম সাহেব উনি ছিলেন আহ্বায়ক জেলা বিএনপি, ওনার নেতৃত্বে ওনাদের আহ্বানে এই শেরপুর জেলা ওলামাদের গঠিত হয়। পরবর্তী সময় আলেম ওলামাদের মানে নতুন কমিটি যেহেতু হয়েছে, বিবিধ কারণে তার কিছুদিন পরে আবার আওয়ামী লীগ সরকার আসে, তত্ত্বাবধায়ক সরকার আসে, তারপরে আওয়ামী লীগ সরকার আসে। আওয়ামী লীগ সরকার আসার পরেই বিভিন্ন সৃষ্টি হয়, বিশেষ করে জামাত করে যারা ওলামাদের করে যারা বিএনপি করে যারা, এটা আপনারা সকলে ভুক্তভোগী, আমি সেদিকেও কথা বাড়াবো না। সর্বশেষে এই শেরপুর জেলাতে পূর্ণাঙ্গ কমিটি ওলামাদের হয় 2011 সালে। তখন ওই আগের যে কমিটিগুলি আসলে সেখানে আমাকে দেওয়া হয়েছিল যুগ্ম এবং পরবর্তী পূর্ণাঙ্গ ওলামাদের কমিটি হইল মাওলানা সাইদুর রহমান জুয়েল এবং আমাকে দিয়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়। তখন পূর্ণ বিরোধী দল এই চোখের মুখে এই কমিটিতে আসার আমরা লুকি খুঁজে পাই। সেই সময় আমাদের কমিটি হওয়ায় জেলা বিএনপি এবং ওখান থেকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছেন যে সাহসিকতার কারণে। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই মাঝখানে বিগত সময়ে বহু ঝড় ঝাপটা গিয়েছে, বাসা থাকতে পারিনি, ডক্টরবৃন্দ করতে পারিনি, চাকরি হারিয়েছি ইত্যাদি ইত্যাদি। আমি আল্লাহর আপনাদের সাথে নিয়ে এখনো কোনো আমাদের আছি। সর্বশেষ এমনও পরিস্থিতি হয়েছিল মাত্র শেরপুরে হাতে গোনা কয়েকজন মৌলানা মুর্শিদুল ভুক্তানি সহ হাতে গোনা কয়েকজন দ্বারা ওনার ধরেছিল আর পাওয়া যায়নি। আলহামদুলিল্লাহ বিগত এটা নিয়ে সুদিন আসছে, আলহামদুলিল্লাহ এখন আমাদের দুধের অভাব নেই। অভাব না থাকলেও আমরা প্রাধান্য দিব আগে যারা আগে ছিল। আল্লাহ যেন আমাদের কথা ঠিক রাখার দান করে। আমি বলতে চাই, আমরা বিগত দিনে সফলতা দেখাতে পারি না। বিগত সময়গুলি ছিল টিকে থাকার আন্দোলন, কিন্তু সফলতা পাওয়ার আন্দোলন না, টিকে থাকার আন্দোলন। এখন আমাদের যে ক্ষমতায় আসছে, ইতিমধ্যেই আপনার জেলাবাড়ি মসজিদের আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি প্রতিশ্রুতি দিয়েছেন ইমাম মসজিদের ভাতা দেওয়া। এটি নিয়ে আলমগঞ্জ বিভিন্ন করে অনেকে সমালোচনা করেছে, এটা হবে না, কিন্তু এখন কার্যকর হচ্ছে। এই কার্যকর কমিটির কথাই আমাদের সম্মানিত সদস্য সচিব মসজিদের ভাইকে দায়িত্ব দিয়েছে। সুতরাং ওনাকে যদি দায়িত্ব দিয়েছেন, আপনারা আমাদের পরিবার, তাহলে আপনারা যারা যারা দেখেন যে অবস্থানে আছেন, উনি দুঃখ প্রকাশ করছেন। ইসলামিক ফাউন্ডেশন আমাদের
কেউ থাকার তো কথা না, আমরা তো ছিলাম না। আমাদের থাকলে যদি বাসা করা করে থাকতো, উনি সমাজ করে মূলমতো করে তার নাম কাটা যোগ্যতা কি আছে দেখা দরকার নেই। হাজারো যোগ্যতা থাকলেও, মামলা থাকলেও, ঠাকুর ইমাম থাকলেও যে বিএনপি করে উনি তো মূলমতো করে ওনাকে নেওয়া যাবে। এমনভাবে আমরা অনেকে